আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যে সকল বন্ধুরা পেঁয়াজ চাষ করতে এবং পাট নামলা করে বুনতে যে চিন্তাতে থাকেন যে আমরা পেঁয়াজ তোলার পরে পাট চাষ করব কিভাবে, অবশ্যই সে সকল বন্ধুদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। এই যেভাবে পেঁয়াজ আমরা চাষ করি এবং পেঁয়াজের ভিতরে আপনি চাইলে পারে পেঁয়াজ তোলার 5 দিন থেকে 7 দিনের আগেই আপনারা পাট বুনে দিয়ে সেচ দিয়ে তারপরে যখন পেঁয়াজের গাছটা শুকনা এবং একটু মরা টাইপের হলে পারে তখন আপনারা তুলতে পারবেন এবং এভাবে আপনার পাটটা আগুর হবে এবং সৌন্দর্যভাবে এবং ফলনও আপনার পেঁয়াজের অনেক পরিমাণের ফলন পাবেন এবং অনেক পরিমাণের বৃদ্ধি হবে। আর যে সকল বন্ধুরা পেঁয়াজ লাগানোর জন্য এবং আগ্রহী, অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই এভাবে পেঁয়াজ লাগাবেন এবং পেঁয়াজ এতে আপনাদের দ্বিগুণ পরিমাণের উৎপাদন হবে। এবং যারা অনেকেই চান যে আসলেও আমরা পেঁয়াজ কিভাবে লাগাবো এবং পেঁয়াজ যারা এই পেঁয়াজটি হচ্ছিল যাকে বলা হয় চারা পেঁয়াজ লাগানো এবং অন্য অন্য দেশে বলা হয় হালি পেঁয়াজ লাগানো। এবং দেখেন আসলেও আল্লাহর রহমতে এই ধরনের সৌন্দর্য এবং পেঁয়াজ আছে এবং এই পাটের ভিতরেই আপনার পেঁয়াজ তোলার সঙ্গে সঙ্গেই আপনার পাটটাও সময় মতন চাষ করতে পারছেন এবং সময় মতন আপনি পেঁয়াজটি রোপণ থেকে আপনি পাটটি রোপণ করতে পারবেন এবং সময় মতন আপনার পেঁয়াজও আপনি ফসল সময় মতন সঠিক টাইমেই ঘরে তুলতে পারবেন। যে সকল বন্ধুরা আপনারা অনেকেই পেঁয়াজ লাগাইতে পারেন না এবং অনেকটুকু বুঝেন না যে আসলেও অনেকেই পেঁয়াজ মাটির গভীর নিচে দেন, তো সে সকল বন্ধুদেরকে জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। অবশ্যই এইভাবে সৌন্দর্যভাবে পাটের ভিতরে এবং এভাবে কিন্তু আপনার পেঁয়াজটাও অনেক পরিমাণ 33% আপনার 1 থেকে 120-30 মণ হারে কিন্তু এই পেঁয়াজ আমরা উৎপাদন করে থাকি এবং এর ভিতরে আপনার পাটটাও অনেকটা সময় মতনই আর কি পাটটাও আগুর সিস্টেম হয়, আগে কাটা যায় এবং পাটটা সৌন্দর্যভাবে আগে তোলা যায়। তো যে সকল বন্ধুরা অবশ্যই যারা দেখছেন যে অবশ্যই এভাবে আপনারা পাট পেঁয়াজ চাষ করবেন, তাতে অত একটি কৃষক ভাই লাভবান হবে। এই কৃষক ভাইদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। অবশ্য যে সকল কৃষক ভাইরা যে জানেন না এবং এই কাজগুলো রোপণ এবং পদ্ধতি বোঝেন না, সে সকল বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখে যে আসলেও কিভাবে করবেন এবং কিভাবে চাষ করলে পারে একজন কৃষক সফলতা অর্জন করবে এবং সফলতার পর পেঁয়াজ কিন্তু আমাদের বাংলাদেশের একটি প্রধান খাদ্য হিসাবে পরিচিত হয় এবং পরিচিত হিসাবে চলে। তাই আমি বলবো যে সকল কৃষক ভাইদের অবশ্যই আপনারা এইভাবে পেঁয়াজের চাষ করবেন এবং পেঁয়াজ ক্ষেতের ভিতরেই আপনারা এইভাবেই চাষ করলে পারে, এইভাবেই আপনারা পাট বুনে দিলে পারে আপনার দুইটা ফসলই সময় মতন পাবেন এবং সৌন্দর্যভাবে লাভবান করতে পারবেন। আর অনেকেই আমরা পেঁয়াজ অনেকটাই নিচে এবং পুঁতি আর আসলেও এত সৌন্দর্যভাবে করা হয়েছে যে যাতে আমরা প্রত্যেক যারা কৃষক ভাই আছেন এবং কৃষক বন্ধুরা আছেন অবশ্যই আপনারা এভাবেই রোপণ করবেন এবং এভাবে রোপণ করলে পরেই আমরা কিন্তু আসলেও লাভবান হতে পারবো। আর আমাদের দেশে পেঁয়াজ খাদ্য সংকট হইতে আমরা বিরত থাকতে পারবো এবং আমরা চাইলেও এভাবে চাষ করলে পরে অনেক পরিমাণ বৃদ্ধি উপার্জন করতে পারবো এবং এভাবেই আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত নিতে পারবো। এমনই যে বাণিজ্যিক হিসাবেও আমরা চলতে পারবো এবং বাণিজ্যিক হিসাবেও আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আমরা যে সকল কৃষক ভাইদের কাছে একটা অনুরোধ, যে সকল কৃষক ভাইয়েরা এগুলো আপনারা যারা চাষ করতে পারেন না, যেগুলো করতে পারেন না, সেই কৃষক ভাইরা অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভিডিও সাবস্ক্রাইব করে থাকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে মতামত করে জানাবেন এবং কে কোথায় দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। হয়তোবা আপনাদের বিনোদনে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে বাঁচাবেন
নেশা মাদক হইতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।